ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হলে সাধারণত নিজস্ব পেশা ছেড়ে দিয়ে ইউনিয়ন পরিষদ অফিসকে আঁকড়েই ধরেন নির্বাচিতরা, কিন্তু কখনো কখনো এর ব্যতিক্রমও ঘটে। তেমনই একজন সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের সুমন বাবু। শুরু থেকে চা বিক্রির টাকায় তার সংসার চলত। জনপ্রতিনিধি হওয়ার পরও পরিবর্তন হয়নি পেশা। সিরাজগঞ্জ প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজুর তথ্যচিত্রে এই জনপ্রতিনিধির জীবন গল্প তুলে ধরছেন মেজবাহ হাসান। চোখেই দেখেন তিনি। আমি আসলে মনে করেন যে জনগণের কথা দিয়েছিলাম যে আমি যদি নির্বাচিত হই আপনাদের ভোটে, তাহলে আমি আমার কর্ম করেই আমি আমার রুজি রোজগারের ব্যবস্থা করব। মানে যে জনগণের কোনো হক মেরে খাওয়া বা দরবার সালিশের টাকা বিভিন্ন পন্থায় মানে অবলম্বন করে অবৈধ এ ধরনের টাকা যাতে আমার পেটে যাতে না যায়। ইনশাল্লাহ জনগণ আমার কথা রাখছে, আমিও জনগণের কথা এখন পর্যন্ত আল্লাহ মর্জি আমি মনে করি যে চেষ্টা করছি। জানি না কতটুকু করছি, সফল হয়েছি। জানি না হায়াত কতদিন আছে, হায়াত মত রিজিক এর মালিক আসলে আল্লাহ। আমি জাস্ট এই কর্মের মাধ্যমে আমার রিজিক তালাশ করি। আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে খুব ভালোই চলি। অন্যান্য মানুষের চেয়ে খারাপ চলায় না আল্লাহ। তো এখন যে কদিন আল্লাহ বাঁচা রাখুক, আমি আমার কর্মেই অটল থাকবো। পাশাপাশি জনগণের খেদমত মেম্বার হলেও করব, না হলেও করবো ইনশাল্লাহ। স্ত্রী জানান আগের চাইতে তাদের ব্যস্ততা বেড়েছে, সংসারের খরচও বেড়েছে, তাই নিজেও সংসারের কাজের পাশাপাশি বাড়তি আয়ের জন্য অন্য কাজ করেন। আমাদের তো ওই ওয়ার্ডের টাকা দিয়ে তো আমাদের সংসার চলে না, যার কারণে আমার স্বামী ওই ওয়ার্ডের দায়িত্ব পালন করে, তার পাশাপাশি চাষটাল চালায়। তার সাথে আমাদের একটা কাউন্টার আছে, কিছু টিকিট বিক্রি হয়, তাতে আমাদের সংসার চলা জুলুম। তার পাশাপাশি আমি বাড়িতে কাজ করি, প্যান কাটি। পাশাপাশি আমার দুটো মাই আছে, তাদেরও তো ক্ষয় খরচ আছে, সংসার চালাতে কষ্ট হয়, যার কারণে আমরা মিলেমিশে দুজনেই কাজ করি, তাতেও আমাদের সংসার সমস্যা। তার মতো জনপ্রতিনিধি পেয়ে খুশি এলাকার সর্বস্তরের মানুষ। জানান বাবু নিরহংকার ও সাদামাটা মানুষ, কোনো সমস্যা তৈরি হলে সহজেই হাতের নাগালে পাওয়া যায়। জনগণের সেবাই তার নেশা। গত মেম্বার ইপি নির্বাচনে ওনার সততার কারণে, ওনার বাবাও খুব ভালো মানুষ ছিল, ওনার সততার কারণে উনি ইপি সদস্য হয়েছেন আমার 3 নম্বর ওয়ার্ড থেকে। সয়দাবাদ 10 নং সয়দাবাদ ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড থেকে ইপি সদস্য হয়েছেন। আমি অনেক সময় দেখতে পাই আমার বাড়ি এখানেই, যে গ্রামের ছোটোখাটো সমস্যা হলে এখানেই উনি সমাধান করে দেয়। একটা মেম্বার প্রতিনিধিত্ব হয়, একটা চা স্টলে যায় যে কর্ম করে খায়, এরকম দিন যাপন করে, এরকম আমি আমার এই বয়স ইয়েতে আমি দেখি নাই। এই ছেলেটা গ্রামের উন্নতি কল্পে বা জনগণের আচার বিচার সব জায়গায় সে ভালো কাজ করে, এবং তার কোনো বাড়িঘরও নেই, আপনারা দেখতেছেন বাড়িঘরও নেই। সাধারণভাবে মানুষের সাথে চলাফেরা করে, এবং যে যখনই ডাক দেয় তখনই সে তার কাছে চলে যায় সেবা দেওয়ার জন্য আর কি। নির্বাচনে দাঁড়ানোর পরে সততার কারণে জনগণ সবাই তার পক্ষে হয়, তার নির্বাচনে জয় করল। জয় করার পরে কিন্তু সে এখনও তার চায়ের ব্যবসায় করে, চায়ের ব্যবসা করে। চায়ের ব্যবসার প্রতি তার কোনো অনীহা নাই, যে ছোট থেকে বড় হয়েছে বা মেম্বার হয়েছে, ওই কারণে যে তার যে একটা অহংকার, এই অহংকার নাই। এখনও সে চায়ের দোকানদার। সুমনের মতো জনপ্রতিনিধি পেয়ে গর্বিত পরিষদের ভাইস চেয়ারম্যান। জানান সুমনবাবু সমাজ জীবনে একটি উদাহরণ হয়ে থাকবে। সুমনবাবু নির্বাচিত হওয়ার পরেও সে তার পেশাটাকে ধরে রেখেছে, তার মহান পেশাটাকে সে ধরে রেখেছে, এবং তার এই ছোট্ট 4 দোকানই তার মেম্বারের কার্যালয়। এই কার্যালয় থেকেই সে সকল সালিশ দরবার
করে, মানুষের জন্য জনহিতকর কাজের সকল ব্যবস্থা এই চা স্টল থেকেই করে এবং মানুষকে আপ্যায়ন থেকে শুরু করে সব কিছু এই চা স্টল থেকেই করে। আমি গর্বিত এমন একজন ইউনিয়ন পরিষদ সদস্য পেয়ে, যে তার পেশাটাকে, পবিত্র পেশাটাকে ঠিক রেখে জনহিতকর কাজ করে যাচ্ছেন। জনপ্রতিনিধি মানেই জনগণের সেবক, তেমনটাই হয়ে ওঠার চেষ্টা সুমন বাবুর। তার মতো জনপ্রতিনিধির সংখ্যা দেশে আরও বৃদ্ধি হোক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মিসবাহ হাসান, RTV।